সৌদি আরব ও পাকিস্তান নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীন হওয়ার পর যে কয়েকটি দেশ পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল, সেই দেশগুলোর মধ্যে সৌদি আরব ছিল অন্যতম একটি দেশ। সৌদি আরব প্রথম যে কয়েকটি দেশ পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সৌদি আরব। 1951 খ্রিস্টাব্দে পাকিস্তান সৌদি আরব একটি মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করা হয়েছিল। এই মৈত্রী চুক্তির মধ্য দিয়ে দুদেশের মধ্যকার যে ভ্রাতৃত্ব বোধ, সেটা দীর্ঘদিন যথাযথভাবে ছিল। বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা যেই চুক্তিতে স্বাক্ষর করেছে, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে যে কোনো দেশ বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হলে উভয় দেশ তার জবাব দিবে। অর্থাৎ কোনো একটি দেশ আক্রান্ত হলে ওই পাশের দেশ, অর্থাৎ যে চুক্তি অনুযায়ী পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব পাকিস্তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে। আবার সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান সৌদির হয়ে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে। এই চুক্তির ফলে সৌদি আরবের যে সুবিধা হয়েছে, যেহেতু সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নেই, পাকিস্তানের আছে, এখন সৌদি আরব যদি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তখন সৌদি আরব পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে তা ব্যবহার করার সুযোগ পাবে। এতে করে সৌদি আরব পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে তার অংশীদার হয়ে গেল। অর্থাৎ সৌদি আরবও এখন পারমাণবিক দেশে উন্নতি হল। এই চুক্তি গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়। সৌদি আরবের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহনাজ শরীফ। দুদেশের মধ্যকার এই চুক্তিটি দুদেশের জন্যই কল্যাণ বয়ে আনবে। এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারত এই চুক্তি নিয়ে গভীর পর্যবেক্ষণ করবে। দর্শকবৃন্দ, সৌদি আরব পাকিস্তানের মধ্যকার অনুষ্ঠিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।